খেলার খবর ফুটবল। ভারতের বিপক্ষে হাড্ডাহাড্ডি লড়াইয়ের ইঙ্গিত দিয়ে বাংলাদেশের অধিনায়ক জামাল ভুঁইয়া বলেছেন, দলের অবস্থা আগের তুলনায় অনেক ভালো। ভারতীয়রা কঠিন প্রতিপক্ষ হলেও এই ম্যাচ জয়ে আশাবাদী তার দল। অন্যদিকে শুধু হামজা চৌধুরী নয়, পুরো বাংলাদেশ দল নিয়ে পরিকল্পনা করেছেন ভারতের কোচ খালিদ জামিল। আজ রাত ৮টায় মুখোমুখি হবে দুই দল। রিপোর্ট কুশলী আসিরের। শিলংয়ে ভারতের বিপক্ষে গোলশূন্য ড্র দিয়ে এএফসি এশিয়ান কাপের বাছাই পর্ব শুরু করেছিল বাংলাদেশ। সি গ্রুপ থেকে দুই দলই ছিটকে গেলেও মর্যাদার লড়াইয়ে জিততে মরিয়া বাংলাদেশ ভারত। এরই মধ্যে সোশ্যাল মিডিয়ায় তর্কযুদ্ধে মেতেছে দুই দলের সমর্থকরা, যার উত্তাপটা ভালোই বুঝতে পারছেন কোচ ও খেলোয়াড়রা। এক যুগের ক্যারিয়ারে ভারতের বিপক্ষে খেললেও জয় নেই জামালের। এই ম্যাচে জয় পেতে মুখিয়ে আছেন এই মিডফিল্ডার। ইন্ডিয়ার সাথে একটা স্পেশাল রিলেশনশিপ, হেট অ্যান্ড লাভ। আমি অনেকবার ইন্ডিয়ার সাথে খেলছি, কিন্তু অনেকবার যখন খেলছি ড্র হয়েছে। সো এখনো জয় না, আমি একটা জয় চাই। হামজা চৌধুরীর পর সমিত সোমের মতো বেশ কয়েকজন প্রবাসী ফুটবলার যোগ দেয়ায় বদলে গেছে বাংলাদেশের খেলা। তাই ঘরের মাঠে বাংলাদেশকে হালকা করে নেয়ার সুযোগ নেই বলছেন ভারতীয় কোচ। আমরা শুধু একজন খেলোয়াড়কে বিবেচনায় নিচ্ছি না, বাংলাদেশ দলে অনেক ভালো খেলোয়াড় আছে। আশা করি খুব প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ একটা ম্যাচ হবে। র্যাঙ্কিংয়ে ভারতের অবস্থান ১৩৬, বাংলাদেশ রয়েছে ১৮৩তম স্থানে। ৪৭ ধাপ এগিয়ে থাকা দলটির বিপক্ষে সবশেষ ২০০৩ সালে জিতেছিল বাংলাদেশ। ২২ বছর আগে জাতীয় স্টেডিয়ামের এই মাঠে ভারতকে হারিয়ে সাফ চ্যাম্পিয়নশিপের শিরোপার পথে এগিয়ে যান আমিনুল আলফাজরা। দীর্ঘ দুই যুগের অবসান ঘটাতে চান জামাল হামজারা। কুশলী আসির, এনটিভি নিউজ, জাতীয় স্টেডিয়াম, ঢাকা।